السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুদিন পর আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম একটি বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর, এই সূরার মধ্যে তিনি অবতীর্ণ করেছেন এই সূরার অর্থগুলো খুবই ভয়াবহ। পার্থিব জীবনকে নিয়ে, দুনিয়ার ভালোবাসা নিয়ে। আমরা এই সূরার প্রথম দুইটা আয়াতের ব্যাখ্যা সহ তর্জমা জানবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, প্রথম আমরা এটা জানব। মুসনাদের মধ্যে রয়েছে ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনসারের দুইটি গ্রুপকে নিয়ে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের মধ্যে দুইটা গ্রুপ, একটার নাম হলো বানু হারিস আর একটা হলো হারিসা। এই দুইটা গ্রুপ তাদের নিজেদের মধ্যে অহংকার করা শুরু করে, নিজেদের মধ্যে তারা গর্ব করা শুরু করে। অহংকার গর্ব করতে করতে তারা কবরের কাছে চলে যায়। কবরে গিয়ে তারা অমুক ব্যক্তির কবর দেখায়, মানে ব্যক্তিদের কবর দেখাচ্ছে। এই কবরের ভিতর আমাদের সর্দার আছে। তোমাদের কি কেউ এইরকম ছিল? কেউ তো এইরকম তোমাদের ছিল না। এইরকম ভাবে যখন কবর দেখিয়ে কবরবাসীদেরকে নিয়ে অপবাদ ভর্ৎসনা চলতে থাকে, আমাদের কবরে অমুক ব্যক্তি আছে, তমুক ব্যক্তি আছে, তোমাদের কবরে নাই। আমাদের কবরে আছে, তোমাদের কবরে নাই। তারা ভাবে না যে আমি মারা গেলে কি হবে, তাদের কবরে কি হচ্ছে, এই চিন্তা নাই। যখন তারা একে অপরকে নিয়ে গর্ব করা শুরু করলো, অহংকার করা শুরু করলো, এবং মৃত্যু ব্যক্তিকে নিয়েও গর্ব অহংকার করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, আলহা ইউলহি, তাফসীরের মধ্যে দুইটা অর্থ নিয়ে আসা হয়েছে। একটা হলো দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা এবং আখিরাতকে ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, গ্রাস করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই ভালোবাসা, এই দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা, আখিরাতকে ভুলে যাওয়া, এটা তোমাদের থাকবে মৃত্যু পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাবা, এই গর্ব, এই অহংকার, এই সম্পদ, এটা তোমাদের থেকেই যাবে। দেখেন, একজন বৃদ্ধ মানুষকে যদি বলা হয়, চাচা আপনার জীবনটা কেমন চলে? চাচা মারা যাবে, জীবনটা শেষকাল। বলে আমার জীবনটা খুব ভালো চলে, আমার 3টা ছেলে বিদেশে থাকে, 2টা মেয়েকে টাকাওয়ালা দিয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আমার যা টাকা পয়সা ছিল এইগুলো ব্যাংকে রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালোই চলে। আর আমার জীবনটা, আমি আল্লাহর কথা নাই, চায়ের দোকানে গিয়েছি, চা দোকানদারকে বলেছি বাকি জীবনটা তোমার আমি দিয়ে দিলাম, বসে বসে চা খাবো, টিভি দেখবো, এইভাবে শেষ। আমার বাপ দাদা পেশাব পায়খানা করছে মাটিতে, আর আল্লাহ মানে টাইলসে পেশাব পায়খানা করার সুযোগ করে দিয়েছে। এইরকম চিন্তা যে এখন আমরা টাইলসের মধ্যে পেশাব পায়খানা করতেছে, আগে বাপ দাদা কোথায় করছে, কিন্তু সে এখন মারা যাবে। তার চিন্তা করার দরকার ছিল আমার ছেলেগুলোর ইনকাম কিরকম, তারা কি সালাত আদায় করে, আমার মেয়েগুলো কি পর্দা করে চলে, আমার নাতি নাতনি কি কোরআন পড়া জানে, আমি কি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি। এইরকম চিন্তা ভাবনা করার দরকার ছিল, কিন্তু এই চিন্তা ভাবনাগুলো না করে তার চিন্তা ভাবনা দুনিয়া। আমি একটা বিল্ডিং করতে চেয়েছিলাম, সেটাও করতে পেরেছি। আল্লাহ এই জন্য বললেন আলহাকুমুত তাকাসুর,
এই যে তোমাদের অহংকার, এই যে দুনিয়ার প্রতি ভালোবাসা, আখিরাতকে ভুলে যাও, এটা তোমাদেরকে ভাসান্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা বৃদ্ধ হয়ে যাবে, মৃত্যুর কাছাকাছি চলে যাবে, বয়স হয়ে যাবে, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট, দুনিয়াকে নিয়ে কথাবার্তা, এগুলো তোমাদের মধ্যে থেকে যাবে না। মৃত্যুর কাছাকাছি চলে গিয়েও তুমি টাকা নিয়ে ভাবো, সম্পদ নিয়ে ভাবো, আরো একটু কিছু করা যায় কিনা, আমার ছেলে আরো একটু বেশি পায় কিনা, আমার মেয়ের জামাই আরো একটু বেশি পায় কিনা, এই চিন্তাগুলোই তোমাদের মৃত্যু পর্যন্ত তোমাদের মাথার ভিতরে এইগুলোই ঘুরতে থাকে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে গেছো এই চিন্তা তোমাদের মধ্যে থেকে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই দুইটা আয়াতের ব্যাখ্যা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতটুকু দরকার ততটুকুই অর্জন করে বাকি জীবনটা আমাদের আখিরাতের জন্য, ইসলামের জন্য সঁপে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।